আপনারা যারা মেন রাস্তার কাছাকাছি একটু কম পয়সায় ফ্ল্যাট খুঁজছেন, আজকে তাদের জন্য একটা ভিডিও বানাবো। দুর্দান্ত লোকেশন, যে পদ্মশ্রী বাসস্টপ আছে, বাসস্টপ থেকে ঠিক 100 মিটারের মধ্যে একটি বিল্ডিং, যে বিল্ডিংটি আন্ডার কনস্ট্রাকশন। আমারই খুব কাছের এক দাদা এটি তৈরি করছে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দাম মাত্র 4000 টাকা করে স্কোয়ার ফিট। এখানে ইলেকট্রিসিটি, সিএসসি, গার্ডেন রিচের জল, এছাড়া বাড়ির সামনে বাজার থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ সুবিধা, ওষুধের দোকান থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ সুবিধা। বাড়ি পর্যন্ত 4 চাকা গাড়ি যাবে। আর আপনারা চাইলে 2 হুইলার পার্কিংও করতে পারবেন বাড়ির একদম সামনে। যেহেতু ফ্ল্যাটটার সামনে, মানে ফ্ল্যাটটা 3 দিক রাস্তা আছে, 12 ফুট করে রাস্তা আছে 3 দিকে, তাই আপনাদের এখানে 2 হুইলার পার্কিং করতে কোনো অসুবিধা হবে না। আর নতুন প্রপার্টি 2 BHK করে আছে সব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর যত রকম ভালো ফিটিংস আছে, যেমন আপনার ইলেকট্রিকের যে তারটা দেবে, লাইনটা হবে, সেটা হ্যাভেলসের হবে, এরকমই কথা বলেছেন দাদা। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এছাড়া শাল কাঠের দরজার ফ্রেম, তারপর মানে ভালো ভালো যা যা জিনিস হয় সবই হবে। পুরো নিচ থেকে উপর অবধি মার্বেল হবে, একদম যে সিঁড়িটা মার্বেলের সিঁড়ি হবে। আর ঘরে কিন্তু পার্টেক্স বা টাইলস, যেটাই বলুন, সেটা থাকবে। ভিক্টিফাই টাইলস, ডবল চার্জ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন, যাতে আপনাদের জন্য আমরা আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। আর একটা কথা, আপনারা যখন আমাদের ফোন করেন, ভিডিওর একটা নাম্বার দেওয়া থাকে। ভিডিওর নাম্বার বলে আমাদের মানে নাম্বারটা দেখে সে নাম্বারটা ধরে বললে আমাদের পক্ষে সুবিধা হয় আপনাদের সঙ্গে কথা বলতে। কারণ যেহেতু অলরেডি 255টার উপরে ভিডিও আমাদের ছেড়ে দেওয়া আছে আমাদের সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলে, তাই প্লিজ যখনই ফোন করবেন ভিডিওটা ভালো করে দেখবেন, আর ভিডিওর প্রথমে নাম্বারটা দেখে ফোন করবেন। চলুন আমরা স্পটে গিয়ে বাদবাকি কথা আপনাদের বলবো। টাটা এখনকার মতন। আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এমন একটা লোকেশনে ভিডিও করতে এসেছি, যেটা রাজা এসসি মল্লিক রোড, মানে পদ্মশ্রী যে বাসস্টপ আছে, ওখান থেকে ঠিক 100 মিটারের মধ্যে একটি স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, যেটার মধ্যে আপনারা 6-7খানা ফ্ল্যাট পেয়ে যাবেন। 2 বেডরুম থাকছে 5টা, 6টা 2 বেডরুম আর একটা হচ্ছে 1 বেডরুম। এরকমই একটা প্রপার্টির আজকে আমরা ভিডিও করতে এসেছি। তো বর্তমানে আমি বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো। এটি একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, আর ম্যাক্সিমাম 1.5 থেকে 2 মাসের মধ্যে বিল্ডিংটি কমপ্লিট হয়ে যাবে। আমার পাশে পিছনে ঠিক দেখতে পাচ্ছেন, আশা করি ওটা হচ্ছে ওয়েস্ট উইন্ড, মানে রামগড়ের যে ওয়েস্ট উইন্ড আছে, ওটা এখান থেকে একদম দৃশ্যমান। 100 মিটারের মধ্যেই আজকে আমরা প্রপার্টির ভিডিও করব। আর এখান থেকে যদি আপনারা ধরুন শিয়ালদা যেতে চান বা হাওড়া যেতে চান, বাড়ির সামনে থেকে 100 মিটার গেলেই আপনারা বাস পেয়ে যাবেন। যদি হাওড়া যেতে চান তাহলে 5 নম্বর, AC5, S5 সব রকমই আছে। আর যদি শিয়ালদা যেতে চান তাহলে 45 বাস স্ট্যান্ড, 45 আছে, 45B আছে, 45A আছে, এই 3টি বাসই আছে। এছাড়া যদি আপনারা মনে করেন যে বাবুঘাট যাবেন, তাহলে 218, যেটা বারুইপুর থেকে বাবুঘাট চলে। তো চলুন আর কথা বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করব না, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওখানে আপনাদের আশপাশের পরিবেশটা একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করব। ওটা হচ্ছে রামগড় ওয়েস্ট উইন্ড। আর এইদিকে চারদিকের পরিবেশটা দেখতে পাচ্ছেন, দুর্দান্ত লোকেশন। বাড়ির সামনে বাস, রিক্সা। আর এটা আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা গার্ডেন রিচের জল আর ইলেকট্রিসিটি, সিএসসি পাচ্ছেন। এবার আপনাদের আরও 2-3টে ভালো জিনিস দেখাই। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাড়ির সোজাসুজি রাস্তা। ডান দিকে রাস্তা, এই বাঁ দিকে রাস্তা, মানে বাড়িটার আপনার হিসাব মতন 3 থেকে 4 দিকে পুরোটাই রাস্তা পাচ্ছেন। আর পুরো ছাদটাই দেখতে পাচ্ছেন পুরো বাউন্ডারি করা কমপ্লিট। আর নিচে যেহেতু হিটপ্রুফ করে জলছাদ করা হবে, তাই পুরোটাই কিন্তু চিপিং কমপ্লিট। যেহেতু মিস্ত্রি দাদারা দেশে গেছেন, তাই এই কাজটা এখন আপাতত হচ্ছে না। আর এটা হচ্ছে পুরো মানে সাইডের যে রাস্তা, মানে বাড়িটা যে পজিশানে আছে ওখান থেকে বাড়িটার 3 দিকে রাস্তা, এমন একদম খোলামেলা পরিবেশ। আর এই যে হচ্ছে বড় রাস্তা, মানে ওখানে আপনাদের লরি থেকে শুরু করে সব কিছু আসবে। এদিকেও তাই, এদিকেও তাই। এবার চলুন আপনাদের ফ্ল্যাটটি দেখাবো।
আর তার আগে আমি একটু প্রমোটার দাদা যিনি আছেন, প্রমোটার দাদার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। দাদা নমস্কার। নমস্কার দাদা আজকে তো আচ্ছা, আজকে তো আমরা আপনার এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, তো আপনি আমাদের একটুখানি বলুন এখান থেকে নিয়ারেস্ট হসপিটাল কি আছে? নিয়ারেস্ট হসপিটাল সরকারি হাসপাতাল যেটা আছে বাঘাউদ্দিন স্টেট জেনারেল হাসপাতাল, আচ্ছা ওটা এখান থেকে এই 200 মিটারের মধ্যে। আচ্ছা। আর তার আগে আছে আইরিস হসপিটাল আছে এখান থেকে 150 মিটারের মধ্যে। আচ্ছা আইরিস হসপিটাল পাশে আছে বাজার কলকাতা। তারপর এদিকে আছে বিআরডব্লিউএস আছে 45 বাস স্ট্যান্ডের ওখানে, ওটা অবশ্য 1.5 থেকে 200 মিটারের মধ্যেই সব কিছু অ্যাভেলেবেল। আচ্ছা, নিয়ারেস্ট বাজার কি আছে? নিয়ারেস্ট বাজার হচ্ছে রামগড় বাজার, এখান থেকে 150 মিটারের মধ্যে ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা, ওখানে তো মোটামুটি মাছ মাংস সবই পাওয়া যাবে? পাওয়া যায়, বড় বাজার, বড় বাজার, ওখানে সবই পাবে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনাদের তো এখনো ওভারহেড ট্যাঙ্কটা বসেনি, না। তো এখানে আপনাদের কি পরিকল্পনা? এখানে কি প্লাস্টিকের ট্যাঙ্ক বসবে না সিমেন্টের বসবে? প্লাস্টিকের ট্যাঙ্কই বসাবো, কারণ সিমেন্টের আমরা প্রভিশন করিনি। আচ্ছা, প্লাস্টিকের এখন যে 3 লেয়ার 4 লেয়ার যেগুলো ট্যাঙ্ক আছে হ্যাঁ প্যাটার্নের, আমরা সেই ট্যাঙ্ক বসাবো। আচ্ছা, ওখানে কত লিটার ট্যাঙ্ক বসবে সেরকম ঠিক হয়েছে? মোটামুটি আমাদের 2 থেকে 3000 লিটারের আমরা ক্যাপাসিটি বুঝি আর কি। আচ্ছা, কতগুলি ফ্ল্যাট সেই হিসাবে আমরা ক্যালকুলেশন করে 2 থেকে 3000 লিটারের ট্যাঙ্ক বসবে। আচ্ছা, এই যে বিল্ডিংটা আপনারা তৈরি করেছেন এখানে টোটাল কটা ফ্ল্যাট আছে, মানে কটা পরিবার এখানে বসবাস করবে? এখানে টোটাল আছে আপনার 3 3 6 4 10টা ফ্ল্যাট আছে, মানে টোটাল 10টা ফ্ল্যাট। আর এখানে জায়গা যে মানে কত কাঠা জায়গার উপর কাজটা হয়েছে? এটা 3 কাঠা প্লাস। 3 কাঠা প্লাসের উপর কাজটা হয়েছে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আমাদের একটুখানি নিচে গিয়ে একটু দেখিয়ে দেবেন ফ্ল্যাটের সাইজগুলি। তো দর্শক বন্ধু, আপনারা চলুন নিচে। আর দাদাকে আরও একটুখানি জিজ্ঞেস করা, দাদা এই যে আমরা যে সিঁড়িটা, এই যে সিঁড়িটা হচ্ছে, সিঁড়িতে কি মার্বেল হবে না কি হবে? সিঁড়ি মার্বেল হবে। আচ্ছা, সিঁড়িটা পুরোটাই মার্বেল হবে। আচ্ছা, আর ইনসাইডে আমাদের টাইলস হবে। আচ্ছা, মানে ঘরের ভিতরে টাইলস থাকছে। আচ্ছা, আপনারা তো মানে এই যে ধরুন এই পোর্শনগুলো, এগুলো তো আপনাদের পুট্টি হয়ে যাবে? সব পুট্টি হবে। আর আউটসাইড রং কি আপনারা করে দেবেন বিল্ডিং এর? বিল্ডিং এর ওয়েদার কোড হবে। আচ্ছা, ওয়েদার কোড হবে। আর ইনসাইড পুট্টি হবে। আচ্ছা, আর আপনারা ঘরের ভিতর যে ইয়েগুলো আছে, ইলেকট্রিকের যে পয়েন্টগুলো আছে, ওখানে কি আপনারা এসির পয়েন্ট দিচ্ছেন? হ্যাঁ, আমরা 2 বিএইচকে তে প্রত্যেক ফ্ল্যাটে একটা করে এসি পয়েন্ট দিচ্ছি, মানে একটা ঘরে? একটা ঘরে। আচ্ছা, যদি কেউ কাস্টমার যদি চায় তাহলে তার সে আরেকটাও লাগাতে পারে বা দুটোও লাগাতে পারে। সেক্ষেত্রে আমাদের ইলেকট্রিশিয়ান আছে, তার সঙ্গে কথা বলে নিতে হবে। সব রকম ব্যবস্থা আছে, কাস্টমাইজ সব কিছুই হয় করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একদম টপ ফ্লোর, মানে সেকেন্ড ফ্লোর। তো সেকেন্ড ফ্লোরে আমরা কোনো ফ্ল্যাট পাচ্ছি না বিক্রির, এইটা ল্যান্ডলর্ড পোর্শন। তো আমরা যে ফ্ল্যাটগুলো পাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর। তো চলুন, আমরা এখন বর্তমানে এটা ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। ফার্স্ট ফ্লোরে আমরা যে ফ্ল্যাটগুলো পাচ্ছি, এটা হচ্ছে সাউথ ইস্ট। আচ্ছা, এটা আমরা এখানে কটা ফ্ল্যাট পাচ্ছি? এই ফ্লোরে আমরা 3টে 2 বিএইচকে। আচ্ছা, এটা একটা, আর ঠিক সিঁড়ি দিয়ে নেমে এটা একটা, মানে এইখানে আমরা ফার্স্ট ফ্লোরে 3খানা 2 বিএইচকে পাচ্ছি। তো আজকে আমরা এখন যে প্রপার্টিটাতে আমরা ঢুকছি, প্রপার্টিটার ফেসিং আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। দাদা এই প্রপার্টিটার সাইজ কি আছে? এটা আছে মোরাললেস 750 স্কয়ার ফিট। আচ্ছা, এই 2 বিএইচকেটার সাইজ 750 স্কোয়ার ফিট। তো আমরা তো দক্ষিণ দিকে মুখ করে ঘরে ঢুকলাম। এটা আশা করি ডাইনিং কাম কিচেন হবে? কিচেন, ওপেন কিচেন। আচ্ছা, ওপেন কিচেন, এখানে কিচেনটা হবে, এটা পুরোটাই ডাইনিং হবে। আচ্ছা, আপনি কি মোটামুটি ডাইনিংয়ের সাইজটা বলতে পারেন? ডাইনিং মোটামুটি ধরুন এটা আছে প্রায় 16 ফুট বাই 18 ফুটের মতো। আচ্ছা, এই যে আমরা ডাইনিংটা দাঁড়ানো, ডাইনিংটার সাইজ মোটামুটি 16 ফুট বাই 18 ফুট। আচ্ছা, এইখানে যে জানলাগুলো আপনারা দিচ্ছেন, এটা কি জানলা দিচ্ছেন? মানে স্লাইডিং উইন্ডো হচ্ছে, যেটা হচ্ছে তো আশা গ্রিল হবে, স্টিল গ্রিল হবে, তারপর সাইড হবে। আচ্ছা, গ্রিল তো দেখলাম নিচে, দেখলাম স্কয়ার বার দিয়ে কাজ হচ্ছে, বেশ শক্তপোক্ত। তো এখানেও আশা করি স্কয়ার বারই হবে। আচ্ছা, বক্স হবে, বক্স গ্রিল হবে। আচ্ছা, মানে এটা রান্নাঘর, মানে যেহেতু এটা ডাইনিং আছে, মানে এইটাতে নাকি ডাইনিং বেডরুম সবই বক্স গ্রিল। আচ্ছা আচ্ছা, সবগুলি বক্স গ্রিল পাচ্ছি আমরা। এটা ডাইনিং থেকে এখন যে চলে আসলাম, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম হবে। ফার্স্ট বেডরুমে এটা হচ্ছে টয়লেট হচ্ছে। আচ্ছা, এখানে কি আমরা সিঙ্গেল টয়লেট হচ্ছে? এখানে ডবল টয়লেট হচ্ছে। আচ্ছা, এটা টয়লেট হচ্ছে, টয়লেটটা আর টয়লেটে যেরকম যা যা থাকে সবই থাকছে। আচ্ছা, এটা হচ্ছে বেডরুম হচ্ছে। এই বেডরুমটা মোটামুটি তো আমার মনে হচ্ছে 12 বাই 11 আছে নাকি?
এটা 12x11 একটা বেডরুম। এখানে দেখতেই পাচ্ছেন দুখানা ক্রস ভেন্টিলেশন আছে, দুখানা 6x4 জানলা আপনারা পাচ্ছেন। আর সামনে যে ব্যালকনিটা আছে, ব্যালকনিটাও বেশ লম্বা, প্রায় 12 ফুট লম্বা। আর এখানে তো পুরো আচ্ছা গ্রিল দিয়ে কি কভার করা থাকছে এটা? আচ্ছা, এই পর্যন্ত আপনারা হাফ গ্রিল পাচ্ছেন, বাদবাকিটা দাদারা করবেন না, বাদবাকিটা আপনারা দাদাদের সাথে কথা বলে সেটা করিয়ে নিতে পারেন আপনাদের খরচায়। এটা হচ্ছে এইদিকে রাস্তা। এবার চলুন এখান থেকে আমরা ওইদিকে যে বেডরুম আছে ওই দিকের বেডরুম যাব। মানে আমরা আবার এখান থেকে চলে আসলাম, টয়লেট বার করে দক্ষিণ দিকে আমরা যাচ্ছি। এটা হচ্ছে কিচেন পোর্শন। কিচেন থেকে চলে এসে এটা হচ্ছে সেকেন্ড যে বেডরুম আছে, সাউথ ফেসিং সেকেন্ড বেডরুম। আপনাদের তো ফেসিংটা দেখিয়ে দিয়েছি। এই যে বেডরুম, এই বেডরুমটারও মোটামুটি 12x11 সাইজ হবে। আর এটারও কিন্তু ক্রস ভেন্টিলেশন থাকছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আমরা ঘরের ভিতর কি পুট্টি পাচ্ছি না প্যারিস পাচ্ছি? আচ্ছা আচ্ছা, আপনাদের পুট্টি। আচ্ছা, এখানে একটা অ্যাটাচ বাথ থাকছে, লফট আছে। আর অ্যাটাচ বাথের ঠিক উপরে এখানে দেখুন, এখানে একটা লফট অপশন থাকছে। আর এইদিকে হিসাব মতন এই যে ফ্ল্যাটটা যারা নেবে তারা কিন্তু বোথ সাইড ওপেন পাচ্ছে। একটা দক্ষিণ দিক পাচ্ছে আর আরেকটা পাচ্ছে উত্তর দিক, দুদিকে কিন্তু ওপেন পাচ্ছে। এবার চলুন এটা এখান থেকে বেরিয়ে আমরা 2 নম্বর যে ফ্ল্যাট আছে, 2 নম্বর ফ্ল্যাটে আমরা ঢুকছি। এটার ফেসিং দেখিয়ে দিই। এটাও দক্ষিণ দিকে মুখ করে আমরা ঢুকছি। ঢুকতেই দেখতে পাচ্ছি বিশাল বড় একটা ডাইনিং কাম কিচেন, অনেক বড়। দাদা এই ফ্ল্যাটটার সাইজ কি আছে? মোরালে সব 750 মতো। মোরালে 750। আচ্ছা, এটাও 750, তাই তো? আচ্ছা, এদিকে আশা করি কিচেনটা এদিকেই হবে। এখানে তো কিচেন হচ্ছে, পাশে জলের অপশন দেখা যাচ্ছে। আর এটা একটা টয়লেট আছে, একদম বড় সাইজের টয়লেট, বিশাল বড় টয়লেট। এটা তো আশা করি 9 ফুট, 8.5 ফুট, 9 ফুট হবেই। 9 ফুট বাই প্রায় 4 ফুট। 9 ফুট বাই 4 ফুট ক্লিয়ার। আচ্ছা, উপরে লফট দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমরা ফার্স্ট বেডরুম আমরা ঢুকবো এখন ফার্স্ট বেডরুমে। সাউথ ইস্ট। এই ফার্স্ট বেডরুমে ঢুকছি, দেখেন সাউথ ইস্ট ফেসিং। এই বেডরুমে ঢোকার সঙ্গে সঙ্গে এটা একটা অ্যাটাচ বাথ থাকছে। এটা একটা বেডরুম, মোটামুটি 10x9। 10x9। এটার ক্রস ভেন্টিলেশন থাকছে। এটা দক্ষিণ দিক আর এটা হচ্ছে পূর্ব দিক, দক্ষিণ পূর্ব পুরো খোলা। আর একটা দেখাই জিনিস, এটা হচ্ছে এইদিকের রাস্তা আর এটা হচ্ছে এইদিকের রাস্তা। মানে এই ঘর থেকে দুদিকে আপনারা ওপেন পাচ্ছেন। এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমের দিকে যাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড বেডরুমে আমরা ঢুকছি। সেকেন্ড বেডরুমের ফেসিং হচ্ছে ইস্ট ফেসিং, পূর্ব দিকে মুখ করে আমরা ঢুকছি। এই যে ঘরটা দেখতে পাচ্ছি, এই ঘরটা আমার চোখের আন্দাজে যা বলছে 11x10 আছে, 11 ফুট বাই 10 ফুট। এই ঘরে ভেন্টিলেশনের একটাই অপশন থাকছে, তার সঙ্গে একটা দরজা থাকছে। আর এটা হচ্ছে রোড সাইড যে ব্যালকনি আছে, রোড সাইড ব্যালকনি। আচ্ছা, এখান থেকে কিন্তু সরাসরি আপনার বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা ওইটাই হচ্ছে মেন রাস্তা, ওটাও দেখতে পাবেন। আর এইদিকে যে মেন রাস্তা, আশা করি বুঝতে পারছেন, মানে এইদিকে একটা প্লট পড়ে আর এইদিকেও একটা প্লট পড়ে, দুদিকে কিন্তু মেন রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন। বড় রাস্তা, 20-22 ফুটের চওড়া রাস্তা আপনারা পাচ্ছেন। এই দেখালাম আপনাদের দ্বিতীয় যে ফ্ল্যাট আছে, দ্বিতীয় ফ্ল্যাট মানে সেকেন্ড ফ্ল্যাট আপনাদের দেখালাম। দেখতেই পাচ্ছেন, করতে হয় তাহলে আপনাদের এই আশপাশে হয় গ্যারেজ কিনে নিতে হবে কিংবা ভাড়ায় নিতে হবে। কিন্তু 2 চাকা আপনারা, যেহেতু এই রাস্তাটা ব্যস্ত রাস্তা না, তাই 2 চাকা আপনারা সব দিকেই পার্ক করতে পারবেন এই ছোট রাস্তা। আচ্ছা, এটা হচ্ছে মেন রাস্তা। এখান থেকে ঢুকে এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটসাইডটা আপনাদের একটু দেখাই। 3 দিকে রাস্তা আপনারা পাচ্ছেন। এইদিকে একটা রাস্তা, এই রাস্তাটা দিয়ে ডান দিকে ভিতর দিয়ে আপনারা রামগড় সিএসসি চলে যেতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে বিল্ডিংয়ের মেন এন্ট্রান্স হচ্ছে এটা। এখানে মিটার ঘর থাকছে, একটু আউটসাইড দিয়ে দেখিয়ে দিই। এটা একটা স্টেট 3 বিল্ডিং, এখনও কাজ চলছে। এখানে প্রচুর জায়গা থাকবে, আপনারা চাইলে বাইক কিন্তু এখানেই পার্ক করতে পারবেন। আচ্ছা, এটা আবার চলে আসলাম সামনের দিক। মানে এত সুন্দর 3 দিক খোলামেলা ফ্ল্যাট সচরাচর কম পাওয়া যায়।
দেখুন এই দিকটাও খোলামেলা। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, দারুণ লোকেশান, বাড়ির সামনে 3 দিক খোলা রাস্তা, দামও মোটামুটি রিজনেবল আছে। তবে একটা কথা, এই প্রপার্টিটা আপনারা যদি লোন করতে চান আপনারা কিন্তু সরকারি ব্যাংক থেকে লোন পাবেন না, এটা প্রাইভেট সেক্টর থেকে লোন দাদারাই করিয়ে দেবেন। আপনারা তাই আসুন, দেখুন, পছন্দ করুন, যদি পছন্দ হয় সরাসরি দাদাদের সাথে কথা বলে দরদাম করে নিন। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।